আসসালামু আলাইকুম। আইবিএ এমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই গ্রুপটা ফলো করেন তারা জানেন আইবিএ ভর্তি পরীক্ষার জন্য আমাদের লং কোর্স খুবই জনপ্রিয় একটি কোর্স। গত বছর আমাদের গ্রুপের বিভিন্ন কোর্স থেকে আইবিএ তে রিক্রুটমেন্ট 19 জন চান্স পেয়েছিলেন এবং ফাইনালি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন 12 জন। এই বছর অলরেডি জানুয়ারি এবং মার্চ মাসে শুরু হওয়া লং কোর্স প্লাস জব প্রস্তুতি, এই কোর্সে প্রস্তুতি নিচ্ছেন 300 জনেরও বেশি ক্যান্ডিডেট। আগামী লং কোর্স এবং জব ব্যাচ এটি শুরু হতে যাচ্ছে মে মাসের 1 তারিখ থেকে। ইতোমধ্যে রমজান উপলক্ষে এই কোর্সটিতে খুবই বিশাল একটি সুযোগ দেওয়া হয়েছিল। 50% ডিসকাউন্টে মাত্র 5,000 টাকায় আপনাদের জন্য এই কোর্সটি করার সুযোগ দেওয়া হয়েছিল। এর ভর্তি শুরু হয়েছিল 7 মার্চ এবং ভর্তি শেষ হয়েছে 25 মার্চ। ভর্তি চলাকালীন এই সময়ে কোর্স সম্পর্কিত আপনাদের নানা প্রশ্ন ছিল, যেই প্রশ্নগুলো ইতোমধ্যে ফেসবুক গ্রুপে বিভিন্নভাবে উত্তর দেওয়া হলেও আপনারা অনেকে ইনবক্সে জানতে চাচ্ছিলেন। চলুন একটি ভিডিওতে সেই সবগুলো প্রশ্নের উত্তর জেনে নিন এবং একই সাথে আপনারা এখনো যারা ভর্তির সময় বৃদ্ধির জন্য অন্তত ঈদের সময়টুকু পর্যন্ত অনুরোধ জানিয়েছিলেন এবং আপনারা যারা ইনস্টলমেন্টে ভর্তির আবেদন করেছিলেন তাদের জন্য থাকছে একটি বিশেষ চমক। কোর্সটি সম্পর্কে পুরোপুরি জানতে, বুঝতে এবং কোর্সে এনরোল করতে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। IB MBA Preparation 2025 কভারিং ব্যাংক প্লাস আদার জবস, একদম শূন্য থেকে প্রস্তুতি। এই কোর্সটি কোন কোন প্রস্তুতি কভার করবে? অবশ্যই IB MBA প্রিপারেশন এবং সেই সাথে বাংলাদেশের যত ইউনিভার্সিটিতে MBA প্রোগ্রাম অফার করা হয় সেই অ্যাডমিশন টেস্টগুলোর প্রস্তুতি, যেমন NUCU, BUP, FBS, ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ব্র্যাক। একই সাথে আইবিএ বেস জব প্রিপারেশন। আইবিএ বেস জব প্রিপারেশন আমরা কাকে বলছি? বাংলাদেশের অনেক স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বর্তমানে চাকরির ইন্টারভিউ গুলো আইবিএ নিচ্ছে। আপনারা অনেক সময় বলে থাকেন এক্সাম টেকার হচ্ছে আইবিএ, বেবজা, বেজা, এনএসআই, পেট্রো বাংলা ইত্যাদি। এই চাকরির প্রস্তুতিগুলো এই কোর্স থেকে আপনার কভার হবে। একই সাথে বাংলাদেশের যে কোনো ব্যাংকের পরীক্ষা, বিভিন্ন ব্যাংকের এমটিও, বাংলাদেশ ব্যাংকের এডি, এই চাকরির ইন্টারভিউ গুলো আপনার এই কোর্স থেকে কভার হবে। একই সাথে বাংলাদেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যেগুলোকে আপনারা কর্পোরেট জব বলে থাকেন, সেই চাকরির ইন্টারভিউ গুলোর জন্য রিটেন, ভাইভা সকল প্রস্তুতি এই একই কোর্সে আপনার জন্য কভার হবে। সপ্তাহে কয়দিন ক্লাস হবে, কি কি বারে ক্লাস হবে, কখন ক্লাস হবে, কতক্ষণ ক্লাস হবে, কিংবা অনলাইনে কিভাবে ক্লাস হবে। আপনি যদি আমাদের টোটাল ক্লাস রুটিন খেয়াল করে দেখেন তাহলে দেখবেন আপনাকে প্রায় 100 লাইভ ক্লাস করতে হবে 6 মাসের ব্যবধানে, মানে 180 দিনে। তাহলে গড়ে প্রায় 2 দিনে আপনাকে একটু করে ক্লাস করতে হবে। সেই হিসেবে সপ্তাহে আমাদের প্রায় 3টি ক্লাস থাকবে। আমাদের কোর্সের একটি ভিন্নতা বা বিশেষত্ব হচ্ছে এখানে আপনাকে শনি, রবি, সোম কিংবা এরকম বার ধরে আমরা কখনোই ক্লাস রুটিন দিব না, বরং আমরা আপনাকে প্রতি 15 দিনের ক্লাস রুটিন একসাথে দিব। কেন? কারণটি বলছি। আপনাকে যখন ইংরেজি পড়াবো তখন ক্লাসের ডিউরেশন এবং ক্লাসের রেগুলারিটি, যেমন আজকের ক্লাস হওয়ার পরে পরবর্তী ক্লাসটুকু পড়ার জন্য আপনার কয়দিন সময় লাগবে, এটি একরকম হবে। যখন ম্যাথ করাবো তখন একরকম হবে। আমি বারবারই বলেছি আমাদের ক্লাসগুলোর বিশেষত্ব হচ্ছে আমরা শুধু পড়িয়ে চলে যাবো এমনটা নয়, আপনি সেটি পরবর্তী ক্লাসের আগে শেষ করে আসতে পারছেন কিনা সেটি গুরুত্বপূর্ণ। আর তাই আজ ক্লাস হওয়ার পরে আগামীকালের ক্লাসটি কবে হবে এটি নির্ভর করে ওই সময় আপনাকে যা পড়াচ্ছি তার উপরে। এই জন্যে আমরা আমাদের কোর্সে প্রতি 15 দিনের রুটিন একসাথে দিব। কখন ক্লাস হবে? প্রতিদিন রাত 9:30টায় ক্লাস হবে। কতক্ষণ ক্লাস হবে এই জিনিসটিও ফিক্স না। অধিকাংশ ক্ষেত্রে আমাদের একটি ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা হয়। তবে কখনো কখনো টপিক যদি খুব কঠিন হয় তখন আমরা ক্লাসটিকে ভেঙে 1 ঘন্টায় নিয়ে এসে ওই ক্লাসটিকে 1 ঘন্টার 2টি ক্লাসে কনভার্ট করি, যেন আপনার বুঝতে সুবিধা হয়। সুতরাং ক্লাসের সংখ্যা আর দিন গুণে আমরা কোর্স করাচ্ছি না, আমরা করাচ্ছি আপনার গ্রহণ করার ক্ষমতা এবং আপনার প্রস্তুতির কথা চিন্তা করে। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে সপ্তাহে গড়ে 3টি করে ক্লাস থাকবে, তবে কখনো কখনো সপ্তাহে 2টি কিংবা কখনো কখনো সপ্তাহে 4টি ক্লাসও হতে পারে। সবগুলো ক্লাস হবে রাত 9:30টায় অনলাইনে জুমের মাধ্যমে আপনাকে ক্লাস করতে হবে। কোর্সগুলো খুবই গোছানো হবে এবং প্রতি 15 দিনের রুটিন যথাযথ সময়ে আপনার হাতে থাকবে। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে গ্রুপে স্টাডি রুটিনের ব্যাপারে, অনেক শুনেছি এটা কিভাবে দেয়া হয়। এক্স্যাক্টলি ওই 15 দিনের ক্লাস রুটিন যখন আপনাকে দেয়া হবে একই সাথে ওই 15 দিনের স্টাডি রুটিনটাও আপনাকে দেয়া হবে। মানে আপনি কোন দিন কি পড়বেন সেটা আপনাকে সরাসরি হাতে তুলে দেয়া হবে। আপনার কাজ শুধু পড়া, বাকি সকল দায়িত্ব আমাদের।
রেকর্ডেড ক্লাস থাকবে কিনা কিংবা কোনো ক্লাস মিস হলে কি করবেন? রেকর্ডেড ক্লাস অবশ্যই থাকবে। প্রতিদিন ক্লাস শেষে ওই দিনের রেকর্ডেড ক্লাসটা ঠিক তার পর দিন দুপুর 12টার মধ্যে কোর্স গ্রুপে আপলোড করে দেওয়া হবে। তবে আমাদের কোর্সে আপনারা যারা শুধু রেকর্ডেড ক্লাস করার চিন্তা করবেন তাদের নিরুৎসাহিত করব। আমাদের কোর্সের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলা। সুতরাং আপনার যদি ডেডিকেশন থাকে, আপনি যদি রেগুলার থাকতে চান, তাহলে এই কোর্স থেকে আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। তবে রেকর্ডেড ক্লাসের পারপাস হচ্ছে আপনি কোনো একদিন অসুস্থ থাকতে পারেন, কোনো একদিন ফ্যামিলির বিশেষ কোনো কাজ থাকতে পারে, আপনার একই ক্লাস একবারের জায়গায় 2বার বা 3বার দেখার প্রয়োজন হতে পারে। এইভাবে আপনার লার্নিং কে এক্সিলারেট করার জন্য, আপনার শেখাকে আরো সহজ করার জন্য রেকর্ডেড ক্লাস। তবে আপনি যদি মনে করেন রেকর্ডেড ক্লাস নিয়ে আপনি কবরে যাবেন যে ভাইয়া কতদিন রেকর্ডেড ক্লাস থাকবে, এই কোর্স আপনার জন্য না। কারণ আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিক আপনাকে এমন ভাবে তৈরি করার চেষ্টা করব আপনি যেন কখনোই আমাদের উপরে ডিপেন্ডেন্ট না থাকেন। আপনার যেন নিজের নোট খাতা, নিজের ক্লাস নোট এগুলোর থেকে সবসময় পড়ার জন্য আপনি রেডি হয়ে যান। হ্যাঁ, গত বছর যারা ক্লাস করেছিলেন তাদের যেমন নভেম্বরের 30 তারিখে পরীক্ষা হওয়ার পরেও জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, মানে প্রায় 2 মাস, তাদের এই রেকর্ডেড ক্লাস এবং অন্যান্য কোর্সের সকল ধরনের রিসোর্সে অ্যাক্সেস ছিল। তাই রেকর্ডেড ক্লাস অবশ্যই থাকবে এবং রেকর্ডেড ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনার শেখাকে আরো সহজ করা এবং কোনো ক্লাস মিস হয়ে গেলে সেটি যেন আপনি সহজে রেকর্ডেড ক্লাস থেকে দেখে ইমিডিয়েটলি নিজেকে আপডেট করে ফেলতে পারেন। কোর্সের কন্টেন্ট কেমন হবে, কোর্সের ক্লাসের মান কেমন হয়, অনেক আইবি এমবিএ কোর্সের মাঝ থেকে এই কোর্সটি আমরা কেন বেছে নেব। আমি হয়তো আমার নিজের কোর্সকে সবসময় বলবো কোর্সের কন্টেন্ট খুব ভালো হবে, মান খুব ভালো হবে, আপনারা এই কারণে এই কোর্সগুলো বেছে নেবেন, যেমনটি সবাই বলে থাকে। তাই আমি নিজে না বলে গত বছর যারা চান্স পেয়েছেন এই কোর্স থেকে এবং এই বছর যারা ইতোমধ্যে কোর্সটি করছেন তাদের মাধ্যমেই আপনার প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করি। চলুন দেখে নেওয়া যাক। গত বছর আমাদের এই কোর্স থেকে চান্স পেয়েছিলেন সাবরিন সুলতানা চৈতি। তার ভাষাতেই যদি পড়ি, চাকরি করে পড়াশোনায় নিয়মিত হয়ে উঠতে পারছিলাম না, তখন মূলত ইনস্ট্রাকশনের প্রয়োজন অনুভব করি ও একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই। তবে রেগুলার ক্লাস করেও ইংরেজিতে বিশেষ করে ভোকাবুলারি অংশটাতে উন্নতি করতে পারছিলাম না, তাই এমডি মাহমুদ ভাইয়ের ভোকাবুলারি কোর্সটাতে এনরোল করি। ক্লাসে পুরোটা সময় ভাইয়া খুব স্ট্রিক্ট থাকতেন আর বকাঝকা করতেন, যা খুব রুড লাগলেও এখন পুরো জার্নিটা শেষ করে বুঝতে পারি এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্ট্রিক্ট না থাকলে শেষ পর্যন্ত পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা কঠিন। ক্লাসের মান কেমন হয় তা নিশ্চয়ই আপনারা এই কথাটুকু থেকেই অনুভব করতে পারছেন। এখানে আমাদের উদ্দেশ্য থাকে আপনাকে সবকিছু অ্যাচিভ করানো। ক্লাসে আমি কি পড়ালাম সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমার পড়ানোর মাধ্যমে আপনি কি কি আয়ত্ত করতে পারলেন, কি কি অ্যাচিভ করতে পারলেন, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। ইশরাক আহমেদ, যিনি আমাদের এই কোর্স থেকে চান্স পেয়েছিলেন, চলুন দেখে নেওয়া যাক তিনি কি বলেছিলেন। ভাইয়ের কোর্সের সবচেয়ে ভালো দিক হচ্ছে ওনার কোর্স খুবই প্রিসাইজ এবং অন পয়েন্ট। ঠিক যতটুকু দরকার উনি ঠিক ততটুকুই পড়ান, এতে করে কম সময়ের মধ্যেই ভালো একটা প্রস্তুতি হয়ে গিয়েছিল। আর একটা খুব ভালো দিক হলো ওনার কোর্সের প্ল্যানিং খুব ভালোভাবে করা, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দিনের প্ল্যানিং করা থাকে। যখন হুট করে 30 তারিখ পরীক্ষা দিয়ে দিল, তখন এই প্রিসাইজ ডে ওয়াইজ স্টাডি খুবই সাহায্য করেছে। আর ভাইয়া মানা করেছিলেন অপ্রয়োজনীয় মক টেস্ট না দিতে, যার ফলে পড়াশোনায় পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারছি। সুতরাং এই কথাটুকু পড়ে বুঝতেই পারছেন, ইটস নট অ্যাবাউট স্টাডি অনলি, উই গো বিয়ন্ড স্টাডি। ওয়ার্সি, যিনি গত বছর ঢাকা কলেজ থেকে আমাদের কোর্স থেকে চান্স পেয়েছিলেন, চলুন দেখে নেওয়া যাক কোর্সের ব্যাপারে তার মত। ভাইয়া খুব অল্প কিন্তু ইফেক্টিভ পড়ালেখায় বিশ্বাসী, আমাদেরকেও ওভাবে আগাতে বলতেন। এই পরীক্ষার অনেক অনেক রিসোর্স থাকলেও ভাইয়া খুব সিলেক্টেড এন্ড ইফেক্টিভ ওয়ে ফলো করে আমাদের সাজেশন দিতেন এবং পড়াতেন। এতে করে কি পড়া লাগবে আর কি লাগবে না একদম ক্লিয়ার হয়ে গেল, and it was the most crucial part of the whole preparation process, trust me. এমনই আরেকজন মেরাজুল মুনতাকিব। মাহমুদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তার ক্লিয়ার ডিরেকশন গুলোর জন্য এতটা প্রিসাইসলি শর্ট টাইমের ভিতরে এত কিছু কভার করতে পারছি। প্রতিদিন দেখা যেত ভাই গ্রুপে একটা ডিরেকশন দিয়ে দিত, সেই অনুযায়ী পড়তাম, সেই অনুযায়ী শেষ করার চেষ্টা করতাম। সবগুলো সব দিন হয়তোবা শেষ করতে পারিনি, কিন্তু যেটা যতটুকু ভাইয়ের ডিরেকশন অনুযায়ী করছি সেটা অনেক হেল্পফুল ছিল এবং অনেক প্রিসাইজ ছিল।
মাহমুদ ভাইয়ের কন্টেন্ট গুলো এতটাই গোছানো এবং সেটা যে কাউকে পড়ার জন্য খুব ভালো একটা ডিরেকশন দেয়। স্পেশালি ভাইয়ের বইটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। লাস্ট মোমেন্টে আমার এরকম একটা বই দরকার ছিল যেখানে অলমোস্ট ম্যাক্সিমাম টপিক গোছানো থাকবে, যেখান থেকে আমি প্র্যাকটিস করতে পারবো। এটা আসলেই লাস্ট মোমেন্টের জন্য আমি বলবো অনেক অনেক হেল্পফুল। গত বছর আমাদের কোর্সে থাকা অন্যতম ব্যতিক্রমী একজন ক্যান্ডিডেট হচ্ছেন দেওয়ান আমিনুন নাহার। ভাইয়ের কোর্স কেউ শুরুতে করলে মনে করতে পারে এত অল্প পড়ে হবে, কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝবেন যে অল্প পড়ে যদি সেটা গোছানো আর দরকারি হয় তাহলে অল্প পড়লেই চলে। আর সবচেয়ে বড় কথা হলো হাজার হাজার জিআরই, জিম্যাট, স্যাট এর বই দেখে আপনি যদি ঘাবড়ে যান তাহলে প্রিপারেশন নেওয়া লাগবে না। ভাই কোর্সে সবই পড়িয়েছেন, জিআরই বিগ বুক, অফিসিয়াল জিম্যাট, স্যাট সব বই থেকেই পড়িয়েছেন, কিন্তু কোনো বই পুরোপুরি না ধরে সব বই থেকে অল্প অল্প দরকারি টপিক ধরে শেষ করেছেন। সবচেয়ে সাহায্য পেয়েছি ম্যাথ অংশে। বেসিক থেকে ম্যাথ সলভ করে কিভাবে অ্যাডভান্স ম্যাথ সলভ করা যায় সেটা এই কোর্সে অ্যাডমিট না হলে হয়তোবা শিখতাম না। সবার এই কথাগুলো দেখে আশা করি বুঝতে পারছেন আমাদের কোর্সের কন্টেন্ট, ক্লাস এবং ডিরেকশন গুলো কতটা গোছানো এবং কতটা প্রিসাইজ থাকে। পৃথুল মজুমদার অন্যান্যদের মতোই গত বছর আমাদের এই কোর্স থেকে চান্স পাওয়া আরো একজন। শুরুতেই ভাই যে কাজটা করলো, মাসের তারিখ ওয়াইজ একটা রুটিন দিয়ে দিলেন ভোকাব, টোফেল, ম্যাথের জন্য, এবং সেই অনুযায়ী চললো আমাদের প্রিপারেশন। ভোকাবের বেশ কিছু এক্সাম ও অ্যাসাইনমেন্ট ছিল এর সাথে, যা রাইটিং হ্যাবিট গ্রো করতে যথেষ্ট হেল্পফুল ছিল। এরপর পাজল সলভ এবং ভাইয়ের ক্যাট ম্যাথের ক্লাসগুলো শুরু করলাম, সাথে বই থেকে প্র্যাকটিস, এভাবে চলতে থাকলো। তারপর হাতে পেলাম ভাইয়ের কম্পাইল করা প্র্যাকটিস বুক। শেষের দিকে এসে ডেটা সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং দিয়ে প্রিপারেশন শেষ করি। এর মধ্যে আমি কোথাও মক টেস্ট দেওয়ার চিন্তা করি নাই, কারণ ভাইয়ের কথা মতো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক মক টেস্টের মতো সলভ করতে থাকি, এন্ড দ্যাট প্রুভড টু বি রিয়েলি হেল্পফুল। এই সময় পর্যন্ত ভাইকে ভাবতাম একজন রুট পাবলিক হিসেবে, কিন্তু ভাইয়ের রেজাল্ট পাওয়ার পর ভাইকে চিনলাম একদম ভিন্ন মানুষ হিসেবে। মার্কেটে হয়তো অনেক কোর্সই অ্যাভেলেবেল আছে, বাট ওনার কোর্সের বিশেষত্ব হলো প্রত্যেকে নিজের মতো করে কোর্স কন্টেন্ট অ্যাভেইল করে নিতে পারবে, নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবে, এবং কন্টেন্ট গুলো যথেষ্ট সময় নিয়ে স্ট্র্যাটেজিক্যালি ডিজাইন করা, এবং যে জায়গায় যতটুকু এফোর্ট দেওয়া দরকার ভাই ততটুকুই দিবে। আরেকটি বিষয় যেটার জন্য ভাইকে ধন্যবাদ দিতেই হবে তা হলো টাইম ম্যানেজমেন্ট এবং প্রশ্ন স্কিপ করার হ্যাবিট গ্রো করা। মোফাজ্জেল হায়দার ভুঁইয়া গত বছর আমাদের এই কোর্স থেকে চান্স পাওয়া আরো একজন ব্যতিক্রমী ক্যান্ডিডেট। পুরোপুরি ফুল টাইম চাকরি করেও প্রিপারেশন নিয়ে যে চান্স পাওয়া সম্ভব, মোফাজ্জেল তাই প্রমাণ করে দেখিয়েছেন আমাদের কোর্সের প্রপার প্ল্যানিং অনুযায়ী প্রিপারেশন নিয়ে। ৬৭তম প্রিপারেশনের শুরুতেই মাহমুদ ভাই লং কোর্সে ভর্তি হই। দুটি কারণ, প্রথমত মোটামুটি লং টার্মের একটা কোর্সে ভর্তি হয়ে থাকলে মোটিভেশন ধরে রাখা সহজ হবে, এবং দ্বিতীয়ত ওনার দেয়া পড়াশোনার প্ল্যানিংটা খুবই গোছানো মনে হয়েছিল। ভাই প্রথমেই বলেছিলেন আপনাদের কারো কোনো স্টাডি ম্যাটেরিয়ালস সার্চ করার প্রয়োজন নেই, কোনো কিছু কালেক্ট করা বা ইউটিউবে খোঁজার পেছনে সময় নষ্ট করার প্রয়োজন নেই, যা কিছু প্রয়োজন আমি দিয়ে দিব, আপনাদের কাজ শুধু পড়াশোনা করা। এই পুরো সময়ে তিনি সবকিছু পিডিএফ এ দিয়ে দিতেন। বইয়ের ক্ষেত্রে পুরো বইয়ের পিডিএফ না দিয়ে ঠিক যে কয়েক পৃষ্ঠা প্রয়োজন ঠিক ততটুকুই দিতেন। এই ব্যাপারটি আমার সবচেয়ে বেশি কাজে দিয়েছে, কারণ আমি যেহেতু খুব কম সময় বের করতে পারতাম পড়াশোনার জন্য, সবকিছু এভাবে গোছানো না পেলে হয়তো পুরোপুরি প্রিপারেশন শেষ করতে পারতাম না। মাহমুদ ভাইয়ের কোর্সে অনেক কিছুই খুবই ইউনিক, কিন্তু আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে এই ব্যাপারটি, সবকিছু এক জায়গায় কালেক্টেড পাওয়া, সেই সাথে ইনস্ট্রাকটিভ ক্লাসগুলো যেগুলোতে তিনি বলে দিতেন কোথা থেকে কি কি পড়তে হবে, এবং সবকিছু রেকর্ডেড থাকায় নির্দিষ্ট সময় ক্লাস করতে না পারলেও আমি ঠিকঠাক শেষ করতে পারতাম সবকিছুই। এই গ্রুপের লং কোর্স থেকে চান্স পাওয়া আরো একজন শাকির রেজওয়ানা শান্তা। The thing that I liked most about the preparation was repetitiveness. Bhaiya made sure that we revise same topics more than twice at least. The vocabulary preparation was a bit time consuming, but as the contents were well designed and precise, it honestly felt like a breeze to crack MBA at my first attempt. এতক্ষণ আপনারা দেখছিলেন গত বছর এই গ্রুপের বিভিন্ন কোর্স থেকে চান্স পাওয়া বিভিন্ন জনের মতামত। আপনাদের প্রশ্নের উত্তর খুঁজতে হলে আবারও বলবো, যে কোনো কোর্স সিলেক্ট করার আগে
দুটো জিনিস দেখে নেবেন। গত বছর যারা ওই কোর্স থেকে চান্স পেয়েছে তাদের অভিজ্ঞতা কেমন ছিল, এবং এ বছর যারা ইতিমধ্যে ওই কোর্সে ক্লাস শুরু করেছে তাদের অভিজ্ঞতা কেমন। জানুয়ারি এবং মার্চ মাসে আমাদের লং কোর্স থেকে এখন পর্যন্ত 300 জনের বেশি ক্যান্ডিডেট প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আপনারা যদি তাদের মতামত জানতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে 22শে মার্চ 2025 গত শনিবারে পোস্ট করা এই ভিডিওটি দেখবেন। মাত্র 30 মিনিটের এই ভিডিওটি ছিল একটি লাইভ ক্লাস, এবং এই লাইভ ক্লাসে এই ক্যান্ডিডেটরা বর্তমানে গত 2 মাস ধরে তারা যে ক্লাস করছে সেই ক্লাসগুলোতে তাদের প্রস্তুতি কতটুকু আগালো, তাদের অভিজ্ঞতা কেমন, সেই ব্যাপারগুলো নিয়ে সরাসরি কথা বলেছেন আমাদের সাথে। সুতরাং তাদের মতামত থেকে জেনে নিন তাদের প্রস্তুতি কেমন আগাচ্ছে। গত বছর অন্যান্য ক্যান্ডিডেট যারা চান্স পেয়েছিলেন তারা যে কথাগুলো বলছেন এবং এ বছর যারা ক্লাস করছেন দুইজনের কথা মেলে কিনা। যদি দুইজনের কথা মিলে যায় তাহলে নিশ্চয়ই এ বছর এই কোর্সটি কেন সেরা, কেন অন্যান্য কোর্সের মাঝ থেকে আপনি এই কোর্সটিকে বেছে নেবেন, এই ব্যাপারে আপনার আর কোনো দ্বিধা থাকবে না। কোর্স চলাকালীন সময়ে নিয়মিত কিভাবে পরীক্ষা হয়, আমাদের কোর্সগুলোতে আমরা সবসময় চেষ্টা করি পরীক্ষা ভীতি যেন আপনাকে না পেয়ে বসে সেই জিনিসটি খেয়াল রাখতে। তাই আমরা শুরুতেই সবসময় সবাইকে বলি অযথা মডেল টেস্ট দিবেন না, অযথা অপ্রয়োজনীয় পরীক্ষা দিবেন না। পড়া চলাকালীন সময়ে পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে আপনার প্র্যাকটিস, কিন্তু আপনারা অধিকাংশ সময় যে ভুলটি করেন তা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্রি মডেল টেস্ট নামে পরীক্ষা দিতে যান। তাতে যেটা হয় আপনার প্রিপারেশন শেষ হওয়ার আগেই আপনি নিজেকে যাচাই করা শুরু করে দেন, সেখানে মার্কস কম পান এবং ভয় পেয়ে যান। আমাদের কোর্সে আমরা সেই কাজটি একদমই করি না। আমাদের ইন ক্লাস এক্সাম থাকে, যেটা প্রতিদিন ক্লাসে যখন পড়া হয় তারপরেই পরীক্ষাটি হয়ে যায়। এই ইন ক্লাস এক্সাম গুলো খুবই ক্রিয়েটিভ হয়, এটাও আপনারা আমাদের ফেসবুক গ্রুপে দেখতে পাবেন। হোম প্র্যাকটিস এক্সাম, আমরা আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস এক্সাম শিট দিয়ে দিই, যেটি আপনি বাসায় বসে নিজের মতো করে পরীক্ষা দিবেন এবং গ্রুপে পরবর্তীতে সাবমিট করবেন। হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট, আমাদের কোর্সে আমরা প্রচুর পরিমাণে হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি, যেটা মূলত আপনাকে রিভিশনে প্রচুর হেল্প করবে। এক একটি হোমওয়ার্ক এবং এক একটি অ্যাসাইনমেন্ট আপনার জন্য রিভিশন হিসেবে কাজ করবে। একটি মাত্র কোর্স করে আপনার আইবি এমবিএ প্রিপারেশন এবং সকল জবের প্রস্তুতি কিভাবে কাভার হবে। একটি পূর্ণাঙ্গ আইবিএ প্লাস জব কোর্স কেমন হয়, আপনারা ফেসবুকে অনেক কোর্সে হয়তো দেখে থাকবেন আইবিএ প্লাস জব এরকম করে লেখা হয়, কিন্তু তারা কি আসলে আপনার জবের প্রস্তুতির জন্য আইবিএ প্রিপারেশনের বাইরে অন্যান্য ক্লাসগুলো নেয়, নাকি শুধু আইবিএ প্রিপারেশনটা কি বলছে আইবিএ এবং অন্যান্য জবের প্রস্তুতি? চলুন আমাদের ক্লাসের কন্টেন্ট, আমাদের কোন কোন সাবজেক্টে ক্লাস নেওয়া হচ্ছে তার থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে আইবিএ প্রিপারেশনের সাথে জব প্রিপারেশন বলতে আমরা কি বোঝাচ্ছি। আমাদের কোর্সে প্রথমেই থাকছে মেইন কোর্স, যেখানে আমরা ভোকাবুলারি, গ্রামার, রাইটিং, ম্যাথ বেসিক্স এবং অ্যাডভান্স, অ্যানালিটিক্যাল, স্পিকিং এবং ভাইভা এগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এই অংশটুকু কমপ্লিটলি ডেডিকেটেড টু আইবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন। এবং এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু স্পিকিং এবং ভাইভা এবং রাইটিং এই অংশটুকুতে আপনাকে আলাদা করে প্রস্তুতি নিয়ে যাচ্ছি, যেটা বাংলাদেশের যে কোনো চাকরির ইন্টারভিউর জন্য আপনার রাইটিং এবং আপনাকে স্পিকিং ও ভাইভার ক্ষেত্রে প্রস্তুত করবে। স্ক্রিনের নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে ক্লাস থাকবে। এতটুকু তো গেল আইবিএ প্রিপারেশন। তাহলে চাকরির প্রস্তুতিগুলো কি হবে? রাইট, চাকরির প্রস্তুতিগুলোতে আইবিএ যখন প্রশ্ন করে সেখানেও কিন্তু আইবিএ ছাড়া অন্যরাও যখন প্রশ্ন করে সেখানে কিন্তু আপনার এই প্রিপারেশন ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল এর বাইরেও কিছু সাবজেক্ট থাকে, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ বিষয় বলে জেনারেল নলেজ, যেটা আপনারা সংক্ষেপে জিকে বলেন, ইন্টারন্যাশনাল টপিকের জেনারেল নলেজ, আইসিটি মানে আপনারা ডিজিটালাইজেশন বা টেকনোলজি এই টপিকগুলো যে প্রশ্নগুলো বলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংক স্পেসিফিক প্রশ্ন। আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে এমটিওর পরীক্ষা যখন দিতে যাবেন, বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা যখন দিতে যাবেন, সেখানে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, বাংলাদেশের ইকোনমিক্স এই টপিকগুলোর উপরে অনেক প্রশ্ন থাকে। এই টপিকগুলোতে কিন্তু আমাদের 5টা ক্লাস থাকে। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন আমরা এই কোর্স থেকে কেন আইবিএ প্লাস জব প্রিপারেশন বলছি, কারণ এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, আইসিটি এবং ব্যাংক এই প্রত্যেকটি টপিকের উপরে ডেডিকেটেড 5টি করে ক্লাস থাকবে। সুতরাং আপনি ফেসবুকে যখনই কোনো কোর্সকে আইবি এবং জব প্রিপারেশন দেখছেন সেখানে অবশ্যই দেখে নেবেন তারা কি এই ক্লাসগুলো নিচ্ছে, নাকি শুধুমাত্র আপনাকে কম দামে একটি কোর্স অফার করে শুধু আইবিএ প্রিপারেশনটুকু কি আইবিএ প্লাস জব প্রিপারেশন বলে আপনাকে অফার করছে। সুতরাং জেনে বুঝে একটি কোর্সে এনরোল। এই টপিকগুলোতে কিভাবে ক্লাস নেওয়া হবে তাও কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে বিস্তারিত পোস্টে দেয়া আছে। কোন ক্লাসে কি টপিক পড়ানো হবে তাও কিন্তু আপনারা আমাদের ফেসবুক গ্রুপে গেলেই দেখতে পাবেন।
এখানে প্রত্যেকটি ক্লাসের স্পেসিফিক টপিক রুটিন ওয়াইজ দেওয়া আছে। ব্যাংক রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেই টপিকগুলো কিন্তু খুবই আনইউজুয়াল এবং যথেষ্টই আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, এবং এই জন্য আমরা কিন্তু স্পেসিফিক এই টপিকটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে 4টি ডেডিকেটেড ক্লাস এই কোর্সে ইনক্লুড করেছি, যেখানে বাংলাদেশের ব্যাংক রিলেটেড এবং ব্যাংকিং খাত সম্পর্কিত, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা ফাইন্যান্স সম্পর্কিত, ইকোনমিক্স সম্পর্কিত সকল টপিকগুলো এই কোর্সে আমরা কভার করব। এই জন্যই এই কোর্সটিকে আমরা বলছি একটি পূর্ণাঙ্গ আইবিএ প্লাস জব কোর্স। তাই ফেসবুকে হঠাৎ করে খুব কম দামে আইবিএ প্লাস জব এই লেখাটুকু দেখেই কোনো কোর্সে বিভ্রান্ত হবেন না। তাদের কোর্স কন্টেন্ট মিলিয়ে দেখুন সেটিকে আসলেই আইবিএ প্লাস জব কোর্স নাকি শুধুমাত্র ম্যাথ, অ্যানালিটিক্যাল এবং ইংলিশ পড়ানোর কোর্স। আশা করি এই সব কিছু থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন, আপনি যদি একই কোর্সে আইবিএ এবং অন্যান্য জবগুলোর জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের এই কোর্সটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। আপনাদের আরেকটি প্রশ্ন থাকে, এই কোর্স তো মে মাসে শুরু হয়ে সেপ্টেম্বরের 30 তারিখে শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষা তো হবে নভেম্বরে কিংবা ডিসেম্বরে কিংবা আরো পরে, তাহলে কোর্স শেষ হওয়ার পরে পরীক্ষার আগ পর্যন্ত আমরা কি করব? এই চিন্তাটি না একদমই আপনাকে করতে হবে না। আপনি ভালো যে কোনো কোচিং সেন্টারে দেখবেন কোর্সের ডিউরেশন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, কারণ আমৃত্যু বা পরীক্ষার আগ পর্যন্ত আপনি পড়াশোনা নিয়ে বসে থাকবেন না। কোর্স মানে হচ্ছে পড়াশোনা শেষ করা। আপনাকে সিলেবাস শেষ করতে হবে এবং সিলেবাস শেষ করার পরে আপনি কোন জিনিসগুলো ব্যবহার করে রিভিশন করবেন এগুলো আমরা কোর্স থেকেই আপনাকে বলে দিব, আপনাকে দিয়ে দিব। মানে পরীক্ষা কবে হবে সেটি যেমন ঠিক নেই, তাই সিলেবাস নিয়েও আমরা আপনাকে নিয়ে বসে থাকবো না। আমরা সিলেবাস সেপ্টেম্বরের 30 তারিখে শেষ করে দিব। এরপরে আপনি কোথা থেকে রিভাইজ করবেন, কি করবেন, কিভাবে নিজের এই প্রস্তুতিটাকে আরো সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবেন, সেই কন্টেন্ট গুলো আমরাই আপনাকে দিয়ে দেব। এই কোর্সে কারা ক্লাস নেবেন বা কোন ইনস্ট্রাক্টর হিসেবে কারা থাকবেন, পুরো কোর্সটির পরিচালনা এবং ক্লাসের মূল দায়িত্বে থাকবো আমি, মাহমুদ। আমি আন্ডার গ্রাজুয়েশন করেছি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্সে এবং এরপরে বর্তমানে আইবিএ 66 ব্যাচে এমবিএ করছি। এছাড়াও আপনাদের বিশেষ বিশেষ কিছু টপিকে ক্লাস নেবেন বা আমাকে বিভিন্ন ক্লাসে অ্যাসিস্ট করবেন আরো বেশ কয়েকজন আইবিএস, এবং যারা এই ক্লাসগুলো নেবেন তারা সবাই আইবি এর বর্তমান বা প্রাক্তন শিক্ষার্থী। এছাড়াও জব স্পেসিফিক কিছু ক্লাসে ওই জবে থাকা কিংবা ওই জব সম্পর্কিত যারা এক্সপার্ট বা ওই সাবজেক্ট সম্পর্কিত যারা এক্সপার্ট, এরকম কিছু এক্সটার্নাল লেকচারার বা এক্সটার্নাল গেস্টরা আপনাদেরকে ক্লাস নেবেন। যেমন ধরেন জেনারেল নলেজ পার্টে কিছু কিছু ক্ষেত্রে বাইরের অনেক টিচাররা ক্লাস দিবেন আপনাদেরকে, একটি দুটি ক্লাস। আবার ধরেন জব স্পেসিফিক কিছু ক্লাস, সেটা হতে পারে স্পেসিফিক কোনো একটা সার্কুলার উপলক্ষে কিছু ক্লাস। এই ক্লাসগুলো ওই চাকরিতে থাকা কিছু এক্সপার্টরা নেবেন। আপনাদেরকে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, আপনাদের ক্লাসের কোয়ালিটি অনুসারে একদম বেস্ট ইনস্ট্রাক্টরে আপনাদের জন্য নিশ্চিত করা হবে সব সময়। আমরা বিশ্বাস করি ভালো স্টুডেন্ট মানেই ভালো শিক্ষক বা ইনস্ট্রাক্টর হবেন এমন নয়। তাই আমরা ইনস্ট্রাক্টর বাছাই করার সময় এমনটা চেষ্টা করে থাকি যিনি আপনাকে ভালো বোঝাতে পারবেন বা শিক্ষক হিসেবে কিংবা ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে খুব ভালো কমিউনিকেট করতে পারবেন। সুতরাং কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে আমরা এই জিনিসটাতেই জোর দেই, যিনি আপনাকে ভালো বোঝাতে পারবেন। ঠিক এই কারণেই আমাদের কোর্সগুলো অন্যদের থেকে আলাদা। কিছু ডেমো ক্লাস দেখা যাবে কি? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের ভিডিও সেকশনে গেলে প্রচুর ডেমো ক্লাস দেখতে পাবেন। তবে সেগুলো অবশ্যই পুরো ক্লাসের কিছু খণ্ডিতাংশ। এতটুকু দেখে আপনি ক্লাসের কন্টেন্ট সম্পর্কে কিংবা ক্লাসের পড়ানোর স্টাইল সম্পর্কে খুব একটা ধারণা পাবেন না। অতটুকু দেখে আপনি ধারণা পাবেন শুধুমাত্র আমার পড়াশোনার ইফিসিয়েন্সির ব্যাপারে, এবং সেখানে আরো দেখতে পাবেন স্টুডেন্টদের ক্লাস শেষে ফিডব্যাক কেমন। সুতরাং ক্লাসের এই ক্ষুদ্র অংশ দেখে আপনি যদি পুরো ক্লাসের ব্যাপারে ধারণা নিতে যান, সেটি আপনার ভুল ধারণা হবে কিংবা আংশিক ধারণা হবে। এই ডেমো ক্লাসগুলো ইউটিউব বা ফেসবুকে দেখলে আপনি শুধুমাত্র এতটুকুই ধারণা পাবেন আমাদের ক্লাসগুলোর পড়ানোর স্টাইলটা কিরকম। কিন্তু আপনি যে ক্লাসের কন্টেন্ট এবং এক্স্যাক্টলি পড়ানো হয় কিভাবে সেটা দেখতে চান, তাহলে আপনাকে আমাদের কোনো ক্লাসে লাইভ ক্লাসে জয়েন করতে হবে। হ্যাঁ, আপনার জন্য সেই সুযোগ আছে। আপনি চাইলে আমাদের কোনো লাইভ ক্লাসে জয়েন করেও দেখতে পারেন। সেজন্য আপনাকে ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমরা আপনাকে সেই সুযোগ করে দেব। আমরা আমাদের ক্লাসের কন্টেন্ট গুলো সাধারণত ফেসবুক গ্রুপ বা ইউটিউবে শেয়ার করি না, কারণ এখানে ক্রিয়েটিভিটি বা আমাদের ক্লাসের কন্টেন্ট গুলোর স্টাইল
এটা খুব সহজেই কেউ কপি করতে পারে। এই জন্য আমরা আসলে সরাসরি কন্টেন্ট গুলো কোথাও শেয়ার করি না। তবে আপনার জন্য সরাসরি একটি বা দুটি ক্লাসে জয়েন করে ক্লাস করারও সুযোগ আছে। IBA MBA প্রিপারেশন 2025 কাভারিং ব্যাংক এন্ড আদার জবস, একদম শূন্য থেকে প্রস্তুতি শুরু, বেসিক টু অ্যাডভান্স প্রিপারেশন। প্রশ্ন হচ্ছে কোর্স ফি কত? আমাদের এই কোর্সটি রেগুলার কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। তবে এবার রমজান উপলক্ষে 6 থেকে 25 মার্চ IBA প্লাস জব এই পুরো কোর্সটিতে 50% ডিসকাউন্টে কোর্স ফি ছিল মাত্র 5,000 টাকা। একটি বিশাল অংশের মানুষ সেই সময় এই ডিসকাউন্ট অ্যাভেইল করে কোর্সটি লুফে নিয়েছিলেন। তখনও যারা ভর্তি হতে পারেননি তাদেরও নিরাশ হবার কিছু নেই। ঈদ উপলক্ষে 7 এপ্রিল পর্যন্ত এককালীন পেমেন্টে ভর্তি হতে পারবেন 4,500 টাকা ডিসকাউন্টে মাত্র 5,500 টাকায়। আপনাদের জন্য এই সুযোগটি থাকছে 7 এপ্রিল পর্যন্ত। এই সুযোগ অবশ্যই মিস করবেন না। আপনারা অনেকেই ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চান, রাইট? আপনাদের জন্য ইনস্টলমেন্ট পেমেন্টের সুযোগও থাকছে। অবশ্যই ইনস্টলমেন্টে ভর্তি হওয়া যাবে এবং 4টি ছোট ছোট ইনস্টলমেন্টে পেমেন্ট করা যাবে এবং সেখানেও থাকবে ডিসকাউন্ট। এখন রেজিস্ট্রেশন করার সময় প্রথম ইনস্টলমেন্টে 3,000 টাকা পেমেন্ট করবেন। 10 মে আপনি দ্বিতীয় ইনস্টলমেন্টে পেমেন্ট করবেন 2,500 টাকা। প্রত্যেক মাসের 10 তারিখে এই পেমেন্টটি হবে এবং আপনার তৃতীয় ইনস্টলমেন্ট পেমেন্ট করবেন আবার 10 জুন 2,500 টাকা। এবং সর্বশেষ যে ইনস্টলমেন্টটি আপনার বাকি থাকবে 2,000 টাকা, সেটি আপনাকে পেমেন্ট করতে হবে 10 জুলাই। তবে আপনি যদি আমাদের এখানে নিয়মিত ক্লাস করেন এবং আপনার ডেডিকেশন যদি আমরা দেখতে পাই, তাহলে এই সর্বশেষ পেমেন্টটি আপনি কমপ্লিটলি ডিসকাউন্ট পাবেন। মানে এটি হচ্ছে আপনার ডেডিকেশনের বিনিময়ে আপনাকে অর্জন করতে হবে। আপনি রেগুলার ক্লাস করবেন, রেগুলার আপনার ডেডিকেশন, আপনার এনথুজিয়াজম আমরা ফিল করলে অবশ্যই আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই শেষ 2,000 টাকাটি আপনাকে ডিসকাউন্ট হিসেবে দেওয়া হবে। সুতরাং যারা এককালীন পেমেন্টের বদলে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চান তাদের জন্য এই অভাবনীয় সুযোগটি থাকছে। আশা করি এককালীন পেমেন্ট কিংবা ইনস্টলমেন্ট পেমেন্ট যে কোনো একটি আপনার জন্য অবশ্যই সুবিধাজনক হবে এবং আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি সুযোগ গ্রহণ করবেন। হ্যাঁ, আপনার এই কথাটি সত্যি। এর চেয়েও অনেক কমে অনেক জায়গায় IBA প্লাস জব কোর্স পাওয়া যায় আছে। আমাদের এখানে কোর্স ফি আপনার একটু বেশি মনে হতেই পারে, কিন্তু এটা সেই মনে হওয়া পর্যন্তই। আসলে কোর্স ফি একদমই বেশি নয়। কেন সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। তার আগে নিজে 1 মিনিট একটু চিন্তা করুন, নিজের ক্যারিয়ারের সেরা প্রস্তুতির জন্য আপনি কি সস্তা কোনো কিছু খুঁজবেন নাকি সর্বোচ্চ কোয়ালিটি খুঁজবেন? এই সিদ্ধান্ত যদি এখন আপনি নিয়ে ফেলতে পারেন, তাহলে আমার পরবর্তী কথাটুকু মনোযোগ দিয়ে শুনুন। এর থেকে কম প্রাইসে যে কোনো জায়গায় কোনো একটি কোর্স পাওয়ার পরে ঠিক কয়েকটি কাজ করবেন। তাদের কোর্সের কন্টেন্ট এবং আমাদের কোর্সের কন্টেন্ট মিলিয়ে দেখবেন কোন সাবজেক্টে কয়টি ক্লাস এবং তার থেকেও বড় কথা কোন কোন সাবজেক্ট সেখানে তারা পড়াবে বা কোন কোন সাবজেক্টে তারা ক্লাস নিবে সেটি দেখবেন। পরীক্ষার সংখ্যাগুলো দেখবেন। এগুলো সবই গেল সংখ্যা ভিত্তিক তুলনা। এরপরে যেটি দেখবেন তা হচ্ছে ক্লাসের কোয়ালিটি কেমন, পড়ানোর ধরন কেমন, এবং এই জিনিসগুলো আপনি কিভাবে বুঝতে পারবেন? ঠিক 2 ভাবে বুঝতে পারবেন। গত বছর তাদের সেই কোর্স থেকে কয়জন IBA তে চান্স পেয়েছিল কিংবা সাফল্য পেয়েছিল, এবং এই বছর যারা তাদের কোর্সগুলোতে আছে তাদের ক্লাস করে অভিজ্ঞতা কেমন। এই দুটো জিনিস মিলিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন আসলে আপনি কম দামে কি কোর্স সিলেক্ট করছেন আর আমাদের এখানে কতটা কোয়ালিটি অ্যাভেইল করছেন। সুতরাং সিদ্ধান্ত আপনার। আমরা একটা জায়গায় স্থির থাকবো, আপনাদের জন্য সবসময় অ্যাফোর্ডেবল প্রাইসে কোর্স অফার করার চেষ্টা করব, কিন্তু সেটি কোনোভাবেই কোর্সের কোয়ালিটি কম্প্রোমাইজ করে নয়। কারণ আমরা কোনোভাবেই চাই না আপনি শুধু পড়াশোনা করেন, আমরা চাই সেই পড়াশোনার মাধ্যমে আপনি অ্যাচিভ করেন, ফাইনাল রেজাল্ট আপনি অ্যাচিভ করেন। তাই আমরা প্রাইস ঠিক ততখানি আপনাকে কম রাখতে পারবো যতটুকু পর্যন্ত কমালে কোর্সের কোয়ালিটি এক ফোঁটাও না কমিয়ে ঠিক রাখা যাবে। যাদের বেসিক দুর্বল তাদের জন্য এই কোর্স কার্যকরী হবে কিনা। আমি একটু দুর্বল, ক্লাসে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কি করব?
ভাইয়া আমাদের কোর্সটায় একদম শুরুতেই খেয়াল করেন, একদম শূন্য থেকে প্রস্তুতি, এই কথাটাই বলছি, মানে বেসিক থেকে অ্যাডভান্স একটি কোর্স। আপনি এমন খুব কম কোর্সই পাবেন যেখানে ক্লাসগুলোকেই বেসিক এবং অ্যাডভান্স এই দুই ভাগে ভাগ করে ক্লাস রুটিন করা হয়। এবং আমরা আমাদের কোর্সে সবচেয়ে বেশি সময় ব্যয় করি আপনার বেসিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ আমাদের কোর্সের মূলনীতি হচ্ছে অ্যাডভান্স বলে কোনো কিছু নেই, অ্যাডভান্সের সবকিছুই আসে বেসিকের অনেকগুলো কম্বিনেশন থেকে। তাই আমরা বেসিক ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেই। তাই যাদের বেসিক দুর্বল তাদের জন্য এই কোর্সটি হতে পারে খুব স্লো শুরু করার জন্য খুব আদর্শ একটি কোর্স। আপনি যদি আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন খেয়াল করেন তাহলে দেখবেন ভোকাবুলারিতে বেসিক এবং অ্যাডভান্স এটি আলাদা করে দেওয়া আছে, গ্রামারেও বেসিক এবং অ্যাডভান্স এটি আলাদা করে দেওয়া আছে, ম্যাথেও বেসিক এবং অ্যাডভান্স, অ্যানালিটিক্যাল বেসিক এবং অ্যাডভান্স, প্রত্যেকটি জিনিস বেসিক পার্টের জন্য ডেডিকেটেড করা আছে। এবং আরো মজার বিষয় হচ্ছে বেসিক পার্টে আপনার লাইভ ক্লাসের পরেও আপনাকে সেগুলো সহজে বোঝার জন্য দেখুন এক্সপ্লেনেশন ভিডিও, যেটা আপনাকে বাসায় পড়ার সময় আরো বুঝতে সহায়তা করবে, সেভাবে করেও দেয়া আছে। বেসিক পার্টের জন্য আছে আলাদা এক্সাম, একই রকম ভাবে অ্যাডভান্স পার্টের জন্য এক্সপ্লেনেশন ভিডিও, যখন আপনি বাসায় বুঝতে গিয়ে যেন আপনার কোনো ধরনের সমস্যা হলে সেখান থেকে আপনি আরো ডিটেলস এক্সপ্লেনেশন দেখতে পারেন, সেগুলোর জন্য আছে এক্সাম। সুতরাং বেসিক নিয়ে যারা চিন্তা করছেন তাদের একদমই চিন্তিত হবার কিছু নেই। এই কোর্সটি খুবই এক্সেপশনাল একটি কোর্স হবে যে আপনাকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ডেডিকেটেড টাইম দিবেন। আপনার যদি ক্লাসে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ক্লাসে প্রশ্ন করবেন, আপনার যতক্ষণ বুঝতে সমস্যা হবে ততক্ষণই আপনি প্রশ্ন করবেন। এরপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তার জন্য ব্যক্তিগতভাবে আমরা আপনার সাথে যোগাযোগ করে প্রয়োজনে আপনার জন্য স্পেশাল ক্লাস দিব। যেমন ঘটনা আমাদের কোর্সে প্রায় হয়ে থাকে, কেউ একজন যখন পিছিয়ে পড়ে তার সাথে আরো দুই একজন যখন আস্তে আস্তে করে যোগ হয়, আমরা কয়েকদিন পর পরে রিভিউ ক্লাস এবং মেকআপ ক্লাস নিয়ে থাকি। তো এই ক্লাসগুলো আপনাকে সহজেই আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে বা আপনি পিছিয়ে পড়লে আপনাকে আবার সবকিছু মেকআপ করে ফেলতে সাহায্য করবে। আমি বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট কিংবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা সাবজেক্টে পড়াশোনা করেছি, আমার বেসিক যথেষ্ট স্ট্রং। আমি আইবিএ পরীক্ষার প্রশ্ন দেখেছি, আমার কাছে মনে হচ্ছে এগুলো আমি সহজেই পারবো, আমার খুব অল্প কিছু সময় প্রিপারেশন নিলে হয়ে যাবে। কিন্তু এই কোর্স তো অনেক দিন ধরে চলবে, আমার জন্য কি এই কোর্স ইফেক্টিভ হবে নাকি সময় নষ্ট হবে? এমন প্রশ্ন আমরা হরামেশাই পেয়ে থাকি। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো এই কোর্সটাই আপনার জন্য ইফেক্টিভ হবে। কারণটা আপনাকে আমি পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে বলি। আইবি এর ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং সেক্টরের মানুষজনের জন্য বা ইঞ্জিনিয়ারদের জন্য, ইনফ্যাক্ট যারা সায়েন্সে পড়ে আসে তাদের জন্য খুবই ফেভারেবল। এই জন্য প্রতি বছর আইবি এর এমবিএ তে আপনি যদি দেখেন 120 জন ফুল টাইম এবং 60 জন পার্ট টাইম, এই টোটাল 180 জনের মধ্যে মোর দ্যান 50% থাকে সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, কারণ এদের জন্য চান্স পাওয়াটা সহজ। কিন্তু এর মানে এই না যে ওদের জন্য চান্স পাওয়াটা কঠিন, তবে ইঞ্জিনিয়ারদের জন্য তুলনামূলক সহজ। সুতরাং আপনাদের সবার মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে যাবে, আপনাদেরকে যারা চান্স পায় এরাও বলবে আরে এগুলো সহজ, পড়লেই পারবি। কিন্তু আপনারা যেই জিনিসটা খেয়াল করেন না সেটা হচ্ছে প্রদীপের নিচের অন্ধকার। প্রতি বছর যত সংখ্যক মানুষ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আইবিএতে পরীক্ষা দেয় তার মধ্যে খুব নগণ্য অংশে আইবিএতে চান্স পায়, বাকি ম্যাক্সিমামই চান্স পায় না, যেই সংখ্যাটা আপনারা জানতে পারেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক যারা চান্স পায় এবং যারা পায় না তাদের মধ্যে পার্থক্য কোথায়। আইবিএ ভর্তি পরীক্ষার যে প্রশ্নের স্ট্যান্ডার্ড, এটা আসলে আন্ডার গ্রাজুয়েট বা অনার্স কমপ্লিট করার পরের স্ট্যান্ডার্ডের কোশ্চেন না। এখানে একদম ক্লাস 10, 11, হাইয়েস্ট ক্লাস 12 লেভেলের ডিফিকাল্টি লেভেল, বলতেছি ডিফিকাল্টি লেভেল, নট ইফিসিয়েন্সি লেভেল, ডিফিকাল্টি লেভেলটা হাইয়েস্ট ক্লাস 12 গ্রেডের কোশ্চেন হয়। এই কোশ্চেন আপনি খুব সহজেই পারবেন, যে কেউ পারবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে পরীক্ষাটা হয় ইফিসিয়েন্সি, নট নলেজ। এই ইফিসিয়েন্সির জায়গাতে এসে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে ভালো করার কথা, কারণ যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করে আসছে, ইঞ্জিনিয়ারিং ইজ অ্যান অ্যাপ্লাইড সায়েন্স, এখানে আপনি ইফিসিয়েন্সি গুলাই শিখে এসেছেন। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আপনি সবচেয়ে বেশি যে ওয়ার্ডগুলো পড়েছেন তার মধ্যে অন্যতম একটা ওয়ার্ডই হচ্ছে ইফিসিয়েন্সি। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে মানুষেরা প্রশ্নগুলো দেখার পরে মনে করে সহজ, তারা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করা হয় না। এই পর্যাপ্ত প্র্যাকটিসের অভাবে সে আসলে পরীক্ষার হলে সবকিছু এলোমেলো করে ফেলে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু তার এক্সপেক্টেড ডিফিকাল্টি লেভেলের নিচে প্রশ্নগুলো হয়, মানে অনেক সহজ প্রশ্ন হয়, এই সহজ প্রশ্নগুলোর সাথে দীর্ঘদিন ধরে আপনার পরিচয় থাকে না, তাই পরীক্ষার হলে গিয়ে যেটা হয় সহজ জিনিসগুলি আপনি খুব দ্রুত করতে পারেন না। তাই আমাদের কোর্সে আমরা বেসিক পার্টটুকু এমন ভাবে সাজিয়েছি, আপনি বেসিক পার্ট হয়তো কনসেপ্ট গুলো ফলো করবেন না, আপনি তো ক্লাসগুলো ফলো করবেন, কিন্তু বেসিক পার্টে যে প্রশ্নগুলো সেগুলো আপনি ফলো করবেন। এবং এরপরে যেহেতু আমাদের এই কোর্সে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস কন্টেন্ট করি, তাই আপনার জন্য আসলে এই কোর্সটা খুবই এফেক্টিভ হবে, কারণ আপনি আসলে প্র্যাকটিস করতে করতে নিজেকে এক্সপার্ট করবেন। সুতরাং দেখা যাবে আপনিও চান্স পাওয়ার পরে বলবেন আরে এগুলো অল্প একটু পড়লেই হয়, কিন্তু সেই অল্প একটু যে প্রতিদিন একটু একটু করে পড়তে হবে এবং টু দা পয়েন্ট পড়তে হবে,
এই জিনিসটুকু না জানার কারণেই ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেক মানুষ আইবিএ এমবিএ তে ভালো করতে পারে না। যারা পারে না এরকম অনেক উদাহরণ আপনি আপনার আশেপাশেই পাবেন। শুধু সিনিয়রদের সাথে কথা বলে দেখবেন যে আপনার ব্যাচে বা ওই ব্যাচে যারা চান্স পেয়েছিল তাদের সাথেও পরীক্ষা দিয়ে তার কয়েকটি বন্ধু চান্স পায়নি। সুতরাং চয়েস ইজ ইয়োর্স। আপনি কি শেষ সময় 1-1.5 মাস, 2 মাস বা 3 মাসের অপেক্ষায় থাকবেন, নাকি দ্রুত পড়াশোনা শুরু করবেন? ইঞ্জিনিয়ারিং থেকে অনেকেই শেষ সময় 1 মাস 2 মাস পড়াশোনা করে চান্স পেয়ে যায়, কারণ সে হয়তো বিসিএস প্রিপারেশন নিচ্ছিল, হয়তো অন্যান্য চাকরির প্রিপারেশন নিচ্ছিল, হয়তো জিআরই প্রিপারেশন নিচ্ছিল এবং ওই জিনিসটা তাকে হেল্প করেছে। ইফ ইউ আর সিরিয়াস, ইফ ইউ আর ডেডিকেটেড অ্যাবাউট আইবিএ প্রিপারেশন, স্টার্ট ইট রাইট নাও। সুতরাং আপনি সিদ্ধান্ত নিন, ইঞ্জিনিয়ারিং এ পড়ে খুব সহজে আইবিএ তে চান্স পাবেন, নাকি আপনিও হবেন তাদের একজন যারা চান্স পায়নি। যারা ফুল টাইম জব করে তাদের জন্য এই কোর্স উপযোগী হবে কিনা, আমাদের এই কোর্সটি এমন ভাবে প্ল্যান করা হয়েছে এবং এই কোর্সের পুরো লোড বা পড়াশোনার প্রেশার এমন ভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে যে কোনো ফুল টাইম চাকরিজীবী সহজেই এই কোর্সটির সাথে অ্যাডপ্ট করতে পারবে। এবং এই ব্যাপারে গত বছর আমাদের এখানে ফুল টাইম জব করে যারা প্রস্তুতি নিয়ে চান্স পেয়েছে তাদের অভিজ্ঞতা আপনি শুনে দেখতে পারেন। গত বছর আমাদের এই কোর্স থেকে 3 জন চান্স পেয়েছেন যারা ফুল টাইম চাকরি করেও প্রিপারেশন নিয়েছিলেন। আমাদের সবগুলো ক্লাস রাত 9:30 এবং প্রতিদিনের পড়াশোনার প্রেশার খুবই সামান্য থাকবে, যা আপনাকে চাকরির পাশাপাশি প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে। আমাদের ফেসবুক গ্রুপে তাদের সবার এক্সপিরিয়েন্স শেয়ার করা পোস্ট আছে, ইউটিউব চ্যানেলে তাদের ইন্টারভিউ আছে, সেগুলো দেখে আপনি কনফিডেন্টলি এই কোর্সে এনরোল করতে পারেন। যাদের এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, যারা 3rd বা 4th ইয়ার চলছে, তারা কি জয়েন করতে পারবে? বা আপনার এখন সেমিস্টার ফাইনাল চলছে বা আগামী এপ্রিল মাসে ঈদের পরে আপনার সেমিস্টার ফাইনাল থাকবে, আপনি কি ভর্তি হতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। যারা এখন 3rd বা 4th ইয়ারে আছেন, হয়তো 2025 সালে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে এবং আপনি যদি আগামী বছর আইবিএর পরীক্ষা মানে এবছর যেটা হবে ডিসেম্বর মাসে সেটি ধরতে নাও পারেন, আপনি চিন্তা করেন আপনি তো জানুয়ারি মাসে গ্র্যাজুয়েশন করলেন বা আপনার রেজাল্ট দিল ডিসেম্বর মাসে, স্টিল এই কোর্স আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কেন হেল্পফুল হবে? আপনি যখনই ডিসেম্বর মাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, আপনি যদি আইবিএর পরীক্ষা দিতে নাও পারেন, আলটিমেটলি আপনি জানুয়ারি মাস থেকে সব চাকরির পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। সো তখন আপনার যদি একটি প্রিপারেশন কমপ্লিট করা থাকে, আপনি অন্য সব বন্ধুদের থেকে আগানো থাকবেন, আপনি শুরু থেকে চাকরির পরীক্ষাগুলো দিতে পারবেন এবং এই চাকরির পরীক্ষা দিতে দিতে আপনি এই প্রস্তুতিটাকে আরো বেশি ধারালো করতে পারবেন, আরো বেশি নিজেকে কম্পিটেন্ট করতে পারবেন। তখন 2026 আইবিএর পরীক্ষা দিলেও আপনি অনায়াসেই চান্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আপনার যদি ঈদের পরে সেমিস্টার ফাইনাল থাকে বা ধরেন মে মাসের শুরুতে আপনার সেমিস্টার ফাইনাল থাকে, একদম চিন্তা করবেন না। প্রথম দিকের কিছু ক্লাস যদি আপনার মিসও হয়ে যায়, সেই ক্লাসগুলো সহজেই আপনি রেকর্ডের ক্লাস থেকে কভার করতে পারবেন এবং এই ব্যাপারে আমরা সব সময় আপনাকে সাহায্য করব। তাই যারা নিজের ক্যারিয়ারের দৌড়ে নিজেকে একটু এগিয়ে রাখতে চান, তারা 4th ইয়ার কিংবা 3rd ইয়ার থেকে অবশ্যই এই কোর্সটি করে নিতে পারেন, কারণ এই কোর্সের ডেইলি ওয়ার্কলোড থাকবে খুবই কম। আপনি অন্যান্য পড়াশোনার পাশাপাশি নিজের সুবিধা মতো সময়ে এই পড়াশোনাগুলো করে ফেলতে পারবেন এবং টাইমলি সেপ্টেম্বর মাসের মধ্যে নিজের একটা কমপ্লিট প্রিপারেশন শেষ করে রাখতে পারবেন। সো নিজেকে এগিয়ে রাখতে চান কিনা সেই সিদ্ধান্ত আপনার। এই কোর্স নিয়ে আপনার একদমই রেগুলার পড়াশোনায় কোনো সমস্যা হবে না। আপনি হয়তো আইবি এর ব্যাপারে আগ্রহী নন, এমবিএ করার ইচ্ছা আপনার নেই, তবে চাকরির প্রস্তুতির জন্য আপনি হয়তো এই কোর্সটি করতে যেতেই পারেন। সেক্ষেত্রে আপনার লাভ হবে কিনা? হয়তো আইবিএ বেস চাকরিগুলোর জন্য আপনার আগ্রহ আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই জন্যই এই কোর্সটা আইবিএ এমবিএ প্রিপারেশন এবং জব প্রিপারেশন একসাথে করা হয়েছে। আপনি যদি সরাসরি এমবিএ করতে আগ্রহী নাও হন, তবুও আইবিএ কর্তৃক নেওয়া চাকরিগুলো এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক বা অন্যান্য সবগুলো চাকরির প্রস্তুতির জন্য এই কোর্স আপনাকে পুরোপুরি হেল্প করবে এবং অন্য যে কোনো কোর্সের তুলনায় এই কোর্স অনেক বেশি ফোকাস থাকবে আপনার বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। সামনেই 27শে জুন একটা বিসিএস প্রিলি পরীক্ষা আছে। সামনে হয়তো আপনার বিসিএস পরীক্ষা, কিন্তু আপনি বিসিএস পরীক্ষার পরে আইবিএ প্রস্তুতি নিতে চান, আপনি এই কোর্সে এনরোল করবেন কিনা? অবশ্যই। আপনি দুটা কারণে এই কোর্সে এনরোল করতে পারেন। রাইট নাও আপনি এনরোল করলে ডিসকাউন্টেড ফিতে আপনি এনরোল করতে পারতেছেন। আমরাও চাই আপনারা যারা বিসিএস এর পাশাপাশি এই পরীক্ষাগুলো বা আইবিএ তে আসতে চান, তারা যেন অবশ্যই এরকম কোর্সের সুযোগ নিতে পারেন এবং আইবিএ প্রিপারেশনটা ভালো মতো নিতে পারেন। আইবিএ তে বিসিএস এ প্রচুর ভালো করে, সরকারি চাকরিগুলোতে প্রচুর ভালো করে। কিভাবে করে? তারাও তো আলটিমেটলি প্রিপারেশন নেয়। আমরা এই কোর্সে যেহেতু এটা আইবি এন্ড জব প্রিপারেশন, আমরা চেষ্টা করব বা আমাদের মাথায় যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে মে এবং জুন মাস, এই 2 মাস আমরা চাকরির পড়াশোনাগুলোকে অনেক বেশি করাবো। মানে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল এগুলোর চেয়েও জেনারেল নলেজ এবং অন্যান্য যে কোর্সগুলো আমাদের থাকবে চাকরির অংশে, সেটা আপনাদেরকে খুব দ্রুত ক্লাসগুলো করিয়ে ফেলতে। সেই ক্লাসগুলো কিন্তু তাহলে কি হবে?
আপনাকে বিসিএস এর জন্য হেল্প করবে এবং অন্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করে ফেলবে। তখন পাশাপাশি আমরা আইবি এর পড়াশোনাগুলো আগাতে থাকবো। সো আপনি যদি বিসিএস এর রিভিশনে চিন্তা করেন বা বিসিএস এর আগে ক্লাসগুলো করে নেবেন এমনটাও ভাবেন, তাহলে এটা আপনার জন্য লাভজনক হবে। আর বিসিএস এর পরে ডেডিকেটেড আইবি প্রিপারেশন তো নিচ্ছেনই, সেই সময়টা আপনি তো একটু বিসিএস এর বেশি ইম্পর্টেন্স দিবেন, বাট আপনার আইবি প্রিপারেশন আর বিসিএস প্রিপারেশন প্যারালালি চলা সম্ভব। তাই আপনিও এই কোর্স দ্বারা উপকৃত হবেন এবং এই কোর্স আপনার জন্য একটি ভালো চয়েস হতে পারে। আপনারা অনেক সময় অন্য কোনো একটি জায়গাতে ভর্তি হয়ে পরবর্তীতে দেখা যায় হয়তো তাল মেলাতে পারছেন না, তাই আমাদের এই কোর্সে আবার এনরোল করতে চান। এক্ষেত্রে অবশ্যই আমাদের দিক থেকে কোনো বাধা নেই। আপনার যদি এরকম কোনো ব্যাপার থাকে আপনি নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এক্ষেত্রে কোনো সময় আমরা আপনার অর্থনৈতিক বিষয়টিও বিবেচনা করে থাকি। আপনাদের অনেকেরই ভয়ের জায়গা ভাইবা, এবং আপনারা অনেকেই লিখতে পারলেও হয়তো বলতে দুর্বল, যেটা আপনারা ভাবেন স্পিকিং এ দুর্বল। এই কোর্সে এনরোল করে আপনার কোনো লাভ হবে কি? অবশ্যই। আমরা আমাদের পুরো কোর্সের শুরু থেকে আপনার স্পিকিং এবং ভাইভায় গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমাদের যে কোনো কোর্সের উদ্দেশ্য আপনাকে চান্স পাওয়ানো, শুধুমাত্র রিটেনে পাস করানো নয়। তাই ভাইবা যদি আপনি পার করতে না পারেন তাহলে আপনার এই পুরো কোর্স করাই বৃথা। আর তাই আমরা শুরু থেকেই ভাইবা এবং স্পিকিং এ জোর দিয়ে থাকি, যেটা শুধু আইবি এর জন্য নয়, যে কোনো চাকরির ভাইবার জন্য আপনাকে পুরোপুরি রূপে প্রস্তুত করবে। চলুন আমাদের কোর্স কন্টেন্ট একটু দেখে নেওয়া যাক। এই স্ক্রিনের একদম নিচের দিক থেকে 2 নাম্বার রোতে আপনি দেখতে পাচ্ছেন স্পিকিং এন্ড ভাইবা। স্পিকিং এন্ড ভাইভাতে দেখেন লাইভ ক্লাস থাকবে 5টি এবং 35 মানে 35টি শর্ট এক্সাম থাকবে। এই শর্ট এক্সাম গুলো মূলত আপনার ভাইভা প্র্যাকটিস এবং স্পিকিং প্র্যাকটিস। এই পরীক্ষাগুলো আপনাকে নিয়মিত ভাইভার স্পিকিং এবং সরাসরি ভাইভার বিভিন্ন ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত করবে। সুতরাং আপনার স্পিকিং এর জড়তা এবং ভাইভার ভয় কাটানোর জন্য এই কোর্সটি আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে। নতুন নতুন চাকরির সার্কুলার ক্ষেত্রে এই কোর্স আপনাকে কিভাবে সাহায্য করবে? কোর্স চলাকালীন সময়ে নিত্য নতুন চাকরির সার্কুলার আসবেই। আমরা চেষ্টা করি যেই সার্কুলার গুলো খুবই ইম্পর্টেন্ট সেই সার্কুলার গুলোর পরে ওই চাকরির সম্পর্কে, ওই চাকরির প্রস্তুতি এবং প্রশ্নের ধরন সম্পর্কে একটি সেশন নিতে। সেটা হতে পারে আধা ঘন্টা 1 ঘন্টার একটি সেশন, যেটা ওই সার্কুলারের ব্যাপারে আপনার সব ভয় কাটিয়ে দেবে, পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেসব সম্পর্কে আপনাকে একটি ধারণা দিবে। এই ধরনের নিয়মিত সেশনগুলো আয়োজন করা হয়ে থাকে এবং এই সেশনগুলো আপনাকে চাকরির প্রস্তুতিকে আরো অনেক বেশি গোছাতে সাহায্য করবে। মূলত আপনি এই কোর্স থেকে যা শিখছেন সেই শেখা জিনিসগুলো চাকরির পরীক্ষা অনুযায়ী বা পরীক্ষার প্রশ্নের ধরন অনুযায়ী কিভাবে আউটপুট দিবেন সেটি আলোচনা করা হয় এই সেশনগুলোতে। এই জন্যই আমরা সবসময় বলে থাকি আমরা আমাদের কোর্সের সাফল্য আমরা কতটা ভালো পড়াচ্ছি তা দিয়ে যাচাই করি না, বরং আমরা যাচাই করি আপনি কতটা ভালো আউটপুট দিতে পারছেন সেই জিনিস বিবেচনায় নিয়ে। আর তাই প্রতি মুহূর্তে আমরা আপনাকে আউটপুট দেওয়ার জন্য প্রস্তুত করে থাকি। একদম শূন্য থেকে প্রস্তুতি, আমরা একদম বেসিক থেকে শুরু করবো, অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাব। কোর্স ফি কত? রেগুলার কোর্স ফি 10,000 টাকা। রমজানে ইতোমধ্যে যারা ভর্তি হয়ে গিয়েছিলেন 6 থেকে 25 মার্চ সময়, তারা 50% ডিসকাউন্টে ভর্তি হয়েছিলেন মাত্র 5,000 টাকায়। এখনো ঈদ উপলক্ষে এককালীন পেমেন্টে ভর্তি হতে পারবেন মাত্র 5,500 টাকায়। ইনস্টলমেন্টে অবশ্যই ভর্তি হওয়া যাবে। প্রথম ইনস্টলমেন্ট 3,000 টাকা দিবেন এখন রেজিস্ট্রেশনের সময়, দ্বিতীয় এবং তৃতীয় ইনস্টলমেন্টে দিবেন 2,500 টাকা করে মে এবং জুন মাসের 10 তারিখে, এবং সর্বশেষ ইনস্টলমেন্টটি হবে জুলাই মাসের 10 তারিখে 2,000 টাকা। তবে আপনি যদি এই সময়গুলোতে নিয়মিত ক্লাস করে আপনার সর্বোচ্চ ডেডিকেশন দেখাতে পারেন, আপনাকে এই শেষে 2,000 টাকা আর দিতে হবে না। আমরা অধিকাংশ ক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় পিডিএফটুকু দিয়ে দিব। খুব অল্প কিছু বই আপনাকে কিনতে হবে, যেই বইটুকু কিনলে আপনার প্রিপারেশন খুবই ভালো হবে, মানে যেই বইটা আপনাকে তো নিয়মিত পড়তে হবে। স্টিল আমরা সেই বইগুলোরও পিডিএফ দিয়ে দিব, তবু আপনার সিদ্ধান্ত। আপনারা স্ক্রিনে এখানে পজ করে একটু দেখে নিতে পারেন কোন সাবজেক্টে আমরা কোন কোন বইগুলো ফলো করব। দেখুন, কোর্স কন্টেন্ট, ক্লাসের সংখ্যা এবং ক্লাসের গুণগত মান, পরীক্ষা, আপনার পার্সোনাল কেয়ার, আপনার সাথে আমাদের 1-to-1 কমিউনিকেশন, আপনি কখনো পিছিয়ে পড়লে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, আপনি ক্লাসে কোনো কিছু বিশেষভাবে বুঝতে সমস্যা হলে সেই সমস্যাটার জন্য এক্সট্রা ক্লাস নেওয়া, আলাদা করে ক্লাস নেওয়া, কোর্স ফি, এই সবকিছু মিলিয়ে আইবিএ প্রস্তুতির জন্য সম্ভবত এই কোর্সটি হবে আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট কোর্স, এবং সাথে বোনাস হিসেবে থাকবে চাকরির প্রস্তুতি। দেখে নেওয়া যাক মেইন কোর্স বলতে এই কোর্সে আমরা কি কি বোঝাচ্ছি। ভোকাবুলারির বেসিক এবং অ্যাডভান্স, গ্রামারের বেসিক এবং অ্যাডভান্স, রাইটিং বেসিক এবং অ্যাডভান্স,
ম্যাথের বেসিক এবং অ্যাডভান্স, অ্যানালিটিক্যাল, বেসিক এবং অ্যাডভান্স, এই প্রত্যেকটি জিনিসকে দেখুন আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমত ভাগ ছিল বেসিক এবং অ্যাডভান্স হিসেবে, এরপরে ভাগ আছে লাইভ ক্লাস এবং এক্সপ্লেনেশন ভিডিওস। মানে লাইভ ক্লাসের পরেও আমরা আপনাকে কমপ্লিমেন্টারি বা ওর সাথে সাপোর্টিং এক্সপ্লেনেশন ভিডিও দিয়ে দিব, যেটা আপনাকে বাসায় বসে দেখতে হেল্প করবে এবং অলমোস্ট ইচ এন্ড এভরি পয়েন্ট আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হবে। ইন ক্লাস বা হোম এক্সাম, দুই রকম এক্সামই থাকবে। আমরা ক্লাসেও যেমন পরীক্ষা দিব, বাসায়ও পরীক্ষা দিব। এগুলোকে আমরা বলবো শর্ট এক্সাম। যে এক্সামগুলো আপনি প্রতিদিন ক্লাসে যা পড়বেন বা নিয়মিত যে পড়াশোনাগুলো করবেন, সেই জিনিসগুলো থেকে প্র্যাকটিস করতে হেল্প করবে। এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য কখনোই আপনার মেধা যাচাই করা না, বরং আপনাকে পড়াগুলোকে আরো একবার রিভাইজ করতে হেল্প করা। আপনার পরীক্ষা ভীতি তৈরি করা নয়, বরং পরীক্ষার সাথে আপনাকে পরিচিত করা এবং পরীক্ষা দিতে দিতে পরীক্ষার সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, এই জিনিসেই আমরা আপনাকে তৈরি করব। আপনার স্ক্রিনে ঠিক নিচে একটু দেখে নিন প্রত্যেকটি সাবজেক্টে কি পরিমাণ লেকচার আপনি পাবেন, এবং বাজারের অন্য যে কোনো কোর্সের সাথে একটু মিলিয়ে দেখবেন ঠিক এতগুলো লেকচার অন্য কোনো কোর্সে আপনাকে দিচ্ছে কিনা। রেজাল্ট বলতে আমরা এই কোর্সের বোনাস এবং চাকরির প্রস্তুতিগুলোকে বলছি। দেখুন, ডেডিকেটেড বাংলাদেশ জেনারেল নলেজ, ইন্টারন্যাশনাল জেনারেল নলেজ, আইসিটি এবং ব্যাংক স্পেসিফিক এই টপিকগুলোতে 5টি করে ক্লাস হবে। আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আইবিএ এমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স, এই গ্রুপে গেলেই ফটো গ্যালারিতে সহজেই দেখতে পাবেন প্রত্যেকটি সাবজেক্টের রুটিন আমাদের গ্রুপে দেয়া আছে। ক্লাস টাইম রাত 9:30টায় অনলাইনে জুমে ক্লাস হবে। কোনো ক্লাস মিস করলে অবশ্যই রেকর্ডেড ক্লাস পাবেন। ক্লাস ঠিক শেষ হওয়ার ঠিক পরবর্তী 12 ঘন্টার মধ্যে। ভর্তি হবেন এখন, ক্লাস শুরু হবে 1 মে। ভর্তির লিংক পাবেন কমেন্টে এবং এই ভিডিও ডেসক্রিপশনে। ক্লাস শুরুর 7 দিন আগে কোর্স গ্রুপে আপনাকে জয়েন করার জন্য লিংক ইমেল এবং এসএমএস এর মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ঈদের এই ডিসকাউন্ট, যেটা 4,500 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি ভর্তি হতে পারবেন 5,500 টাকায়, সেটি পাবেন সর্বোচ্চ 100 জন। সুতরাং আপনি যদি 5,000 টাকার আগের ডিসকাউন্টে মিস করে থাকেন এবং এখন এই সুযোগটি বের করতে চান, আপনাকে অবশ্যই প্রথম 100 জনের মধ্যে থাকতে হবে। তাই অপেক্ষা না করে রেজিস্ট্রেশন করুন এখনই, এবং এই 100 জন শেষ হয়ে যাওয়ার পরে আপনার রেগুলার কোর্স ফি 10,000 টাকাতে ভর্তি হতে হবে। তবে অবশ্যই আপনি ইনস্টলমেন্টের সুযোগ নিতে পারেন এবং রেগুলার ক্লাস করলে সেখানেও আপনি সেই 2,000 টাকার ডিসকাউন্টটি পাবেন। পেমেন্ট করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আপনার বন্ধু বান্ধব থেকে পরিবার যে কারো বিকাশ, রকেট এবং যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যাদের অনলাইন পেমেন্টের সুযোগ আছে। তবে রেজিস্ট্রেশন পেজে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই নিজের নাম, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে নম্বর রেজিস্ট্রেশন করার সময় দিবেন, পরবর্তীতে আপনি কোর্স গ্রুপে শুধুমাত্র সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই যোগাযোগ করতে পারবেন। আপনি যদি 4,500 টাকার এই ঈদের ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে চান, তাহলে এখনই এই পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে অন্তত আপনার 3 জন বন্ধুকে ট্যাগ করুন এবং আইবিএর ব্যাপারে আগ্রহী এমন 3 জন বন্ধুকে আমাদের ফেসবুক গ্রুপ আইবিএ এমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স, সেখানে ইনভাইট বাটন প্রেস করে ইনভাইট করুন। এর চেয়েও অনেক কম খরচে অবশ্যই আপনি আইবিএ এবং জব এই নামে অনেক কোর্স পাবেন। সুতরাং আপনি একটু মিলিয়ে দেখবেন এই কোর্সে আপনি যা কিছু পাচ্ছেন এবং অন্য যে কোর্সটি দেখছেন সেই কোর্সটিতে আপনি কি কি পাচ্ছেন। নিজের ক্যারিয়ারের সেরা প্রস্তুতির জন্য সস্তা খুঁজবেন নাকি কোয়ালিটিকে বেছে নেবেন, সেই সিদ্ধান্ত অবশ্যই আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।